এখন সকাল 7:30 সময় সব কাল রাত থেকে সব জামা প্যান্টগুলো ধোয়া হয়ে পড়েছিল, কিছুই গোছায়নি। তাই সকাল সকাল ঘর ঝাড় দেওয়ার আগেই জামা প্যান্টগুলো গুছিয়ে নেব, তারপরে অন্য কাজে হাত দেবো। আর এটা হচ্ছে বেগুন ভাজা, আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি, আর ওদিকে কালকে তরকারিটা আছে গরম করছি। হঠাৎ করে প্রোগ্রাম হয়ে গেল মেয়ের বাড়ি যাব জামা কাপড় দিতে। তো এখন 2:30টার ট্রেন, তাই টাইম ছিল, বেরিয়ে পড়লাম। আসল কথা আগের সপ্তাহে যাওয়ার কথা ছিল, কিন্তু মহালয় পড়ে যাবে, কবে পুজো, জামা কাপড় দেবো। অবশ্য জামা কাপড়গুলো এখানেই কেনাকাটা করব না, মেয়ের বাড়িতে গিয়ে সবই কেনাকাটা করব। তাই হাতে টাইম ছিল, তাই তাড়াহুড়ো করে রান্না করে দুজনেই বেরিয়ে পড়লাম। তারপরে সেখানে গিয়ে কেনাকাটা হবে, তাই মেয়েকেও ফোন করে দিলাম যাচ্ছি বলে। আর শনি রবিবার গেলে জামাইও থাকে, ওরাও দেখে পছন্দ করে জামা কাপড় কিনে নেবে। তো চলুন, পরে আবার দেখা আছে। এখন ট্রেনের মাধ্যমে তো আসার সময় পাঁশকুড়ায় দেখলাম কিভাবে বন্যায় জল ভাসছে, ঘর বাড়ি সব ডুবে আছে। আসার সময় তো ট্রেন থেকে নেমে পড়েছি, নেমে অটোতে উঠে পড়েছি। এখন প্রায় রাত্রি 9টা। তো জামাই দাঁড়িয়েছিল, আগে থেকে স্কুটি নিয়ে এগিয়ে গেছে, আর আমরা টোটোতে উঠে পড়েছি। তো এখন যাচ্ছি, আবার যাওয়ার সময় একটু মিষ্টি নিয়ে নেবো, তারপর বাড়িতে গিয়ে ঢুকে তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। অন্ধকার পুরো। ফুলকপি, মোদি দিশা কোথায়? খাওয়া দাওয়া সেরে আমরা জামা কাপড় কেনার জন্য বেরিয়ে পড়লাম। মেয়ে জামাই স্কুটিতে, আমরা সব টোটোতে যাচ্ছি। এই ফুচকা টুচকা খেয়ে সবাই ঢুকলাম। এখন সবাই রেস্ট নেবো, আর তারপর খাওয়া দাওয়া করবো দেরি করে। কালকে আবার ওর ননদের বাড়ি নেমন্তন্ন। এখন প্রায় 8:30 বাজে। সবাই একটু বিছানায় গড়াগড়ি দিচ্ছি, তো উঠে সবাই খাওয়া দাওয়া করবো, তারপর আবার একদম সকালে দেখা হবে।
ননদের বাড়ি এসে সবাই মিলে খাওয়া দাওয়া করে চলছে এখন বিকেলবেলা। তার শাশুড়ি বলছে তুই কীরকম নাচছিস দেখা, তার ভাগ্নি বলছে। তো মেয়ে নাচছে, তারপরে মেয়ে বলছে তার ভাগ্নিকে নাচতে। অনেক দিন পরে মেয়ে নাচছে, বলছে কতবার তোমার মেয়েকে বলি, তোমার মেয়ে কোনো দিনই নাচে না। আর তাই তার ভাগ্নিও ছাড়েনি। তাই পরকে পর সবাই একটা ছোট্ট করে নাচের প্রোগ্রামও হয়ে গেল। তো আমি গানটা তো চালাতেই পারলাম না, একই গানের মধ্যে ভাগ্নি আর মাইমা দুজনেই নাচানাচি করলো। আর এখানে সব রান্নাবান্না সকালবেলা থেকে খাওয়া দাওয়া সব আমরা সন্ধেবেলা চালিয়ে যাব। খুব মন খারাপও করছে, বাড়ি মেয়েকে ছেড়ে চলে এসেছি। চলুন এখানে এই ভিডিওটা শেষ করছি, নতুন ভিডিওর সঙ্গে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকুন।